আজকে জুম্মার খুতবা হিসেবে সংক্ষিপ্ত আকারে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব তার নাম হলো সুদ। সমাজের মানুষ সুদ খাচ্ছে, নামাজি ব্যক্তি সুদের সাথে জড়িত, দাড়িওয়ালা ব্যক্তি সুদের সাথে জড়িত। এর কারণ হিসাবে আমরা আমাদের নিজেদের অযোগ্যতাই সামনে নিয়ে আসতে চাই। হয়তোবা আমরা আপনাদের নিকট সুদ যে কত বড় ভয়াবহ পাপ, সুদ যে কত বড় জঘন্য পাপ এটা বুঝাতে পারিনি, যার কারণে সমাজের মানুষ এখনো সুদে ডুবে আছে। এটা হয়তোবা আমরা যারা বক্তব্য দিই মাঠে ময়দানে বা মসজিদের মেম্বারে, আমাদের হয়তো ব্যর্থতা যে আমরা জনগণকে, মুসলিম জাতিকে এ কথা এখনো বুঝাতে পারিনি যে সুদ আসলে কত বড় ভয়ঙ্কর, জঘন্য, নোংরা, বড় একটি পাপ। আসেন আপনাকে একটু দেখায় সুদ কতটুকু খারাপ এবং এর কুফল এবং পরকালীন ক্ষতি কি রয়েছে। বর্তমান সমাজের এক শ্রেণীর মানুষ সুদকে যেরকম মনে করে, মক্কার মুশরিকরাও সুদকে ওই রকমই মনে করত। মক্কার কাফেররা বলতো, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদের কথাকে কোরআন মাজিদে নিয়ে এসেছেন। আল্লাহ বলছেন, ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আরে ব্যবসা আর সুদ এই দুইটা তো একই জিনিস। তার মানে মক্কার কাফের যারা ছিল, আল্লাহ বলতেছেন এরা বলতো যে সুদ আর ব্যবসা এই দুইটা একই ব্যাপার। সুদও যা, ব্যবসাও তা। কেন? সুদেও টাকা খাটানোর পরে লাভ আসে, ব্যবসাতেও টাকা খাটানোর পর কি আসে? লাভ আসে। তাই তো ব্যবসা আর সুদ একই ব্যাপার। কাফেরদের এই কথা বর্তমান সমাজেরও কিছু মানুষের মুখে আপনি শুনতে পাবেন। এদেরকে জিজ্ঞেস করলে অনেকাংশেই বলবে, ওরা ব্যবসা করতেছে আর আমি নয় টাকা দিয়ে মানুষের উপকার করতেছি, ও আমাকে খুশি হয়ে যা দিচ্ছে এটাকে হারাম বলার কি আছে? তার মানে বর্তমান সমাজের মানুষের মস্তিষ্কের ভিতরে ঢুকে গেছে যে সুদ আর ব্যবসা এই দুইটা হলো একই ব্যাপার। আসলে কি তাই? না। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এই শোনো, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমরা যারা বলতেছো যে সুদ আর ব্যবসা একই, তোমাদেরকে আমি বলছি ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি আর সুদকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আচ্ছা শুনেন, আপনাদের অনেকের বাড়িতে ছাগল আছে না? আছে তো? আমার দিকে তাকান, আপনাদের বাড়িতে ছাগল আছে না? তো দেখবেন কালো ছাগল আর রাস্তা দিয়ে যে কুত্তা হাঁটে, কুকুর না, ডিওজি কুকুর, এই কুকুর যেটা রাস্তা দিয়ে হাঁটে, এই কালো কুকুরের সাইজ আর আপনার বাড়িতে যে ছাগল আছে কালো ছাগলের সাইজ খুব একটা কি বেশি পার্থক্য আছে না? দেখতে প্রায় একই। কথা মনে বুঝতে পারবেন না। ছাগল আর কুকুর এগুলো কি দেখতে খুব বেশি উঁচা লম্বা না? প্রায় একই ক্যাটাগরি, প্রায় একই। এখন কি কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? এখন আপনি বলবেন ছাগল আর কুকুর একই ব্যাপার, অতএব ছাগল যেমন ভাবে খাচ্ছি আগামী দিন থেকে কুকুরও রাস্তা থেকে ধরে জবাই করে খাবো, এই যুক্তি দিলে হবে? হবে না। তখন বলে ছাগলকে আল্লাহ হালাল করেছে আর কুকুরকে আল্লাহ কি করেছে? হারাম করে। তো যে আল্লাহ কুকুরকে হারাম করেছে ওই একই আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। তুমি একটা বুঝো আর একটা বুঝো না কেন? তার মানে যারা ব্যবসাকে আর সুদকে এক করতে চায় তারা মূলত ছাগলকে আর কুকুরের গোশতকে এক পাল্লায় রাখতে চায়। বুঝতে পারলেন? ছাগল আর কুকুর যেমন কিয়ামত পর্যন্ত এক না, দুইটা বিপরীত জিনিস। কোনভাবে ব্যবসা এবং সুদ কিয়ামত পর্যন্ত এক পাল্লাতে আসবে না। সুদ চিরদিনের জন্য হারাম আর ব্যবসা কিয়ামত পর্যন্ত হালাল, এ কথাই ঠিক। কিভাবে ব্যবসা আর সুদ এক হতে পারে? শোনেন, ব্যবসাতে লাভও আছে ক্ষতিও আছে, তাই না? ব্যবসাতে লাভও আছে ক্ষতিও আছে, কিন্তু সুদে কোনোদিন ক্ষতি হয় দেখেছেন নাকি? সুদে কোনো ক্ষতি আছে? নাই। নাক দেখে ঘুমাবে, মাস শেষে টাকা অটোমেটিক চলে আসবে। সুদে কোনো কি নাই, লোকসান নাই। ব্যবসাতে পরিশ্রম আছে, সারাদিন শ্রম দিতে হয়, কিন্তু সুদ খাইতে কি শ্রম দিতে হয় নাকি? দিতে হয় না। তা ব্যবসা আর সুদ কিভাবে এক হতে পারে? এ কারণে আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। পৃথিবীর মানুষ ব্যবসা চিরদিনের জন্য হালাল আর সুদ চিরদিনের জন্য কি? হারাম। তাহলে আমরা মুসলিম হিসেবে প্রথমে বুঝতে পারলাম আল্লাহ সুদকে কি করেছেন? হারাম করে দিয়েছেন। এটাই হলো ঠিক। পরবর্তী কথা হলো, সুদ যে এত জঘন্য পাপ, এত জঘন্য পাপ যে জেনা করার থেকেও মারাত্মক পাপ হলো সুদ খাওয়া। রাস্তাতে, বাজারে বা দোকানপাটে অথবা প্রকাশ্য মাঠে
একজন নারীর সাথে আর একজন পুরুষ যদি জেনা করে, এইটাকে কি সমাজের মানুষ হালকা ভাবে দেখবে না কঠিন ভাবে দেখবে? কঠিন ভাবে দেখবে না? একটা ইচ্ছা মতো পিটাবে, দুইজনকে বেঁধে রাখবে, প্রশাসনের হাতে তুলে দিবে, এমনও হতে পারে মারতে মারতে মেরেও ফেলতে পারে, তাই না? কারণ সমাজের মানুষের কাছে জেনা করা খুব খারাপ পাপ, জঘন্য পাপ। কোনো মানুষই চায় না যে তার মেয়ের সাথে কেউ জেনা করুক, এটা কি চায় নাকি? চায় না। তার মানে জেনা করা এটা একটা খুব ঘৃণিত কাজ, এটা একটা নোংরা কাজ, এটা একটা বড় বড় কাজ, এটা সমাজের মানুষ বুঝে। যার কারণে আজও সমাজে যতই দুষ্টামি ফাজলামি যুব সমাজ করুক না কেন, প্রকাশ্যে জেনা করার ক্ষমতা এখনো কেউ সমাজে রাখে না। কেন? যে ব্যক্তি জেনা করতে চায় ও সব সময় গোপন জায়গা খুঁজে যাতে কোনো মানুষ না দেখে, কেন দেখলে ওর বাটাম ফাটাম, বুঝতে পারেননি? তো জেনা প্রকাশ্য করে না মানুষের ভয়ে, আর মানুষও বুঝে জেনা করা ভয়ঙ্কর পাপ। অথচ কোরআন হাদিস চর্চা করলে আপনি বুঝবেন যে জেনা করার থেকেও খারাপ পাপ হলো সুদ খাওয়া। অথচ আপনি সুদখোরকে দেখলে সালাম দিচ্ছেন, মেয়ের বিয়েতে দাওয়াত দিচ্ছেন, কত আদর আর ভক্তি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জেনার থেকেও মারাত্মক পাপ হলো কি? সুদ খাওয়া। দেখেন দুইটা হাদিস বলি, বেশি বলার সময় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহামুর রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়াতান। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 36 বার একটা মেয়ের সাথে জেনা করলে যে পাপ হবে, 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করার থেকেও বেশি পাপ হবে। নাউজুবিল্লাহ। তার মানে একজন ব্যক্তি একটা নারীর সাথে একবার জেনা করেছে, একবার জেনা করা যতটুকু পাপ, 1 টাকা সুদ খাওয়া ওরকম 36 বার জেনা করার থেকেও বেশি পাপ। তাহলে এখন আপনি বলেন যে যারা জেনা করে এরা বেশি ঘৃণিত, এরা বেশি নোংরা, এরা বেশি বর্বর, এরা বেশি অসভ্য, নাকি যে ব্যক্তি সুদ খায় টুপি মাথায় দিয়ে, যে ব্যক্তি শিক্ষিত হওয়ার পরে সুদের সাথে জড়িত আছে, এরকম শিক্ষিত ব্যক্তি বেশি ঘৃণিত? বলেন। তাহলে এই ঘৃণিত ব্যক্তি কি মসজিদের সভাপতি হতে পারে নাকি? প্রায় জায়গাতে গিয়ে দেখেন মসজিদের সভাপতি হয়ে বসে আছে সুদখোর। এটা হলো আমাদের অযোগ্যতা যে আমরা কোরআন হাদিস আপনাদের বোঝাতে পারলাম না। যদি বোঝাতে পারতাম তো সুদখোরকে ঝাঁটার বাড়িতে মসজিদ থেকে বের করে দেওয়া হতো। আর তুই মসজিদের সভাপতি হওয়া তো বহু দূরের কথা, আগে সুদ ছেড়ে তওবা করে আয়। বুঝতে পারেননি? সুদখোর দেশের শাসক হয়ে বসে থাকে কেন? জাতিকে আমরা বোঝাতে পারলাম না সুদ কত বড় জঘন্য পাপ। তৃপ্তির ঢেকুর তুলিয়েন না, একটু কোরআন হাদিস বোঝার চেষ্টা করেন। আপনার আবার অযোগ্যতার কারণে, আপনার আবার বর্বরতার কারণে আজকে মুনাফিক মুশরিক ব্যক্তিরাই ভালো ভালো জায়গা দখল করে নিয়ে আসে। এটা আপনার আবার অযোগ্যতা। হয়তো আমরাই বুঝিনি অথবা বুঝাতে পারিনি, এ কথাই ঠিক। কাজে বলছিলাম যে 1 টাকা সুদ খাওয়া কয়বার জেনা করার থেকে বেশি ভয়াবহ পাপ। কয়বার? কথা কম না কেন, বুঝতেছেন না নাকি? 36 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন, দেখেন আরো নোংরা শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রিবা সাবউনা হুমান, নিশ্চয়ই সুদের 70টি স্তর রয়েছে। কয়টি? ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সুদের 70টি স্তর রয়েছে। আইসারুহা আন ইয়ানকিয়া রাজুল উম্মাহ, সবথেকে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। আপনি রাত্রে আপনার বইয়ের সাথে যেই কাজ করেন, ওইটা আপনার নিজের মায়ের সাথে করা যতটা জঘন্য পাপ, 1 টাকা সুদ খাওয়া তার চেয়ে বেশি জঘন্য পাপ। নাউজুবিল্লাহ। 1 থেকে নিম্ন শ্রেণীর ভাষা কেন হতে পারে না? যে ব্যক্তি নামাজ পড়েনি, নামাজ না পড়া তো অনেক বড় পাপ। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখেনি, রোজা না রাখা তো অনেক বড় পাপ। এমন ব্যক্তিকে আল্লাহর নবী মায়ের সাথে জেনা করেছে, মাকে বিবাহ করেছে, এমন শব্দ বলেননি। ও পাপী, মহাপাপী। কিন্তু সুদ এতটাই জঘন্য, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, এ তার মায়ের সাথে জেনা করলে যে পাপ হবে, সুদের সর্বনিম্ন পাপ হলো সেটা। নাউজুবিল্লাহ। তাহলে বড় পাপটা কি হতে পারে লক্ষ্য করতে হবে। ছোট পাপে যদি 1 টাকা সুদ খাওয়ার কারণে মায়ের সাথে জেনা হয়, তাহলে এই বড় পাপ 70 নম্বর পাপ, এটা কি হতে পারে? হিসাবের বাহিরে, আপনার মস্তিষ্কে ধরবে না। এত জঘন্য পাপ, এটা হলো সুদের পাপ। সুদ এত বড় পাপ যে সুদ তো খাওয়া হারাম, সুদের সাক্ষ্য থাকাও হারাম। কি বললাম? সুদ খাওয়া হারাম, সুদের সাক্ষ্য থাকাও হারাম। আপনি সুদ খান না, কিন্তু একজন ব্যক্তি ব্যাংক থেকে টাকা উঠাচ্ছে, আপনি তার সাক্ষী হলেন, এটাও হারাম। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকিলার রিবা
ওয়া মুকিলা ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। শুনে রাখো পৃথিবীর মানুষ, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের লেখালেখি করে, আর যে ব্যক্তি সুদের সাক্ষ্য থাকে, এই চারজন ব্যক্তি সমান পাপী। নাউজুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি সুদ খায় ও যেমন পাপী, যে ব্যক্তি সুদ দেয় ও তেমন পাপী, যে ব্যক্তি সুদের হিসাব লেখালেখি করে ও তেমন পাপী, আর যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে, সই স্বাক্ষর করে, ওই ব্যক্তিও সমান পাপী। একেবারে একই পাপী, পাপের কোনো কম বেশি নাই। তার মানে এই হাদিসটাও যদি আপনি বুঝতেন, তাহলে আপনি তো সুদ খেতেন না। আপনি হিসাব করে দেখেন তো, নামাজি মানুষ কতজন মানুষকে ব্যাংকে থেকে টাকা উঠাই দিচ্ছেন। এই আপনি হিসাব করে দেখেন কতজন মানুষকে কিস্তি থেকে টাকা উঠাই দিচ্ছেন। তার মানে ও কিস্তি থেকে টাকা উঠায় যেরকম সুদখোর, আপনি সাক্ষী থাকার কারণে আপনিও তেমন কি সুদখোর। বুঝতে পারলেন নাকি? কাজে প্রিয় উপস্থিতি, আর আশ্চর্য বোকা বলদ মার্কা মানুষ, অনেক মানুষ আমরা সমাজে এমনও দেখি যে কি করে, এরা হলো আবার গর্ব করে, রাস্তাঘাটে গর্ব করে। কিভাবে? তুই না বিপদে পড়েছিলি, তোকে তো কিস্তি থেকে টাকা দিবেই না, যখন আমি গিয়ে একটু সুপারিশ করলাম তখনই তোকে টাকা দিল, আমার দিকে তাকিয়ে তোকে ধার দিয়েছে, কিস্তি দিয়েছে। তোকে তো সুদই দিত না, আমি গিয়ে একটু টেবিলে থাপা মেরে বললাম যে না দাও, 1 লাখ টাকা সুদ দাও, তাতে গান তোমাকে সুদ দিয়েছে, নতুবা তুমি সুদ পাইতা না। এই ব্যাংকে থেকে যে টাকা তুলতে গেছিলা সুদের উপর, তোমাকে তো দিতই না, তোমাকে তো চিনে না। আমি ডাক্তার, আমি মাস্টার, আমি প্রফেসর, আমি আমার দিকে তাকিয়েই তোমাকে 1 লাখ টাকা সুদের উপর দিয়েছে। গর্ব করে, দেখেন না কি হ্যাডো আর কি গর্বের বিষয়। অথচ ওই ব্যক্তি সাক্ষ্য থাকার কারণে, সুপারিশ করার কারণে ওই 1 লাখ টাকা সুদ খেয়ে যেমন পাপ হয়েছে, এই সাক্ষী থাকার কারণে এই ব্যক্তি সমানভাবে কি হয়েছে? পাপী হয়েছে। ও যদি মায়ের সাথে জেনার পাপ বহন করে, এই ব্যক্তি যে সুপারিশ করলো এও কিয়ামতের মাঠে জেনার পাপ নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এর নাম শরীর। কথা কি বুঝতে পারলেন? তার মানে সুদ খাওয়া যেমন হারাম, সুদ দেওয়া তেমন হারাম, সুদের লেখালেখি করাও কি হারাম। জমি বন্ধক সম্পর্কে বলেছিলাম, জমি বন্ধক হালাল না হারাম? হারাম। জমি বন্ধক কি সুদ না? তো যে ব্যক্তি জমি বন্ধকের লেখা লিখবে আর যে ব্যক্তি জমি বন্ধকের কাগজে সাক্ষ্য হিসাবে থাকবে, এরাও সুদখোর, এরাও হারামখোর। কাজেই প্রিয় উপস্থিতি, শুধু ব্যাংক থেকে আর কিস্তি থেকে টাকা নিলে সুদ হবে বিষয়টি এমন নয়। যারা জমি বন্ধকের সাক্ষীর সাথে সম্পৃক্ত, যারা জমি বন্ধকের লেখালেখির সাথে সম্পৃক্ত, আপনারাও সুদখোরের তালিকায় আছেন। দ্রুত ভিত্তিতে তওবা করে ফিরে আসতে হবে, নতুবা কিয়ামতের মাঠে বাঁচার কোনো সম্ভাবনা নাই। এ কথাই ঠিক। তার মানে বুঝতে পারলাম 3 নম্বর, সুদ খাওয়া যেমন হারাম, সুদ দেওয়া তেমন হারাম, সুদের লেখালেখি করা হারাম, সুদের সাক্ষ্য থাকা হারাম। এরপরের কথা হলো, সুদ এমন একটি পাপ যে পাপের কারণে মানুষ দুনিয়াতে ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তানিবুস সাবআল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা ধ্বংসাত্মক 7টি পাপ থেকে বেঁচে থাকো। কেন? কেননা এই 7টি পাপ যারা করবে, এই 7টি পাপ করলেই তারা দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। দুনিয়া পরকালে ক্ষতিগ্রস্ত হবে। তার এক, আকলুর রিবা, যে ব্যক্তি সুদ খায় এই ব্যক্তি একদিন আগে আর একদিন পরে দুনিয়া অথবা পরকালে ধ্বংস হবেই হবে। এ কথা রাসূল বললেন। তাহলে সুদ খাওয়া ধ্বংসাত্মক পাপ। এই পাপের সাথে জড়িত যারা, তারা একদিন না একদিন ধ্বংস হবেই। এ কথাই ঠিক। পরবর্তী কথা হলো, সুদ এমন একটি পাপ যে এই সুদ শুধু ওই সুদখোর ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং কোন সমাজের, কোন জামাতের, কোন মসজিদ মহল্লা মুক্ত কোন একটা গোত্রভিত্তিক ব্যক্তির ভিতরে কোন একজন ব্যক্তি যদি সুদ খায় আর সমাজের মানুষ যদি তাকে বাধা না দেয়, তো একজন সুদখোরের কারণে পুরা সমাজের উপর আল্লাহর গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর পাপ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা যাহারা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যেই সমাজে, যেই গোত্রে, যেই জাতিতে জিনা এবং সুদ এই 2টা পাপ দেখা দিবে, ওই জাতির লোকেরা আল্লাহর আযাব গজবকে তাদের উপর হালাল করে নেয়। নাউজুবিল্লাহ। তার মানে যেই সমাজের লোকেরা জিনার সাথে জড়িত থাকবে, যে সমাজের লোকেরা সুদের সাথে জড়িত থাকবে, ওই সমাজের উপর আল্লাহর রহমত নাজিল হবে না গজব নাজিল হবে? কথা বলে, গজব নাজিল হবে। আপনার প্রতিবেশী সুদ খায় আর আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি তাহাজ্জুদ পড়ে কি সমাজে রহমত নিয়ে আসতে পারবেন যতক্ষণ না ওই সুদখোর সুদ ছাড়বে? অবশ্যই। একজন জামাতের ব্যক্তি যদি সুদ খায়, ওই একজনের কারণে পুরা জামাতের উপর আল্লাহর বরকত থেকে, রহমত থেকে জামাত বঞ্চিত হয়ে যাবে।
অতএব এই মসজিদের যারা জামাতভুক্ত আছেন, আশেপাশে থেকে যারা খুতবা শোনার জন্য আসেন, পরজোরে দাবি হলো যে সুদখোরের সাথে কোনো আপদ চলবে না, সুদের সাথে কোনো মহাব্বত চলবে না, যে কোনো মূল্যে সমাজ থেকে সুদ বন্ধ করতে হবে, সামাজিক ভাবে সুদকে দমন করতে হবে। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সুদের মতো ভয়াবহ পাপ থেকে আমাদের মুসলমান জাতিকে হেফাজত করার, রক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা 5টি কথা বললাম, সংক্ষিপ্ত আলোচনায় 5টি কথা বললাম। 1, সুদ হলো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। 2, জেনার থেকেও ভয়াবহ পাপ হলো সুদ। 3, সুদ খাওয়া যেমন হারাম, সুদের সাক্ষী থাকা, লেখালেখি করাও কি হারাম। 4, যে ব্যক্তি সুদ খাবে সে দুনিয়া পরকালে ধ্বংস হবে। 5, যে ব্যক্তি সুদ খাবে এই ব্যক্তি আল্লাহর আযাব গজবকে দুনিয়াতে মানুষের জন্য বৈধ করে নেবে। অতএব সুদ এক ভয়াবহ, জঘন্য, নোংরা, বর্বর একটি পাপ। কাজেই যার ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে হিতাহিত জ্ঞান আছে, আপনাদের নিকট আহ্বান জানাবো 2025 সালের শেষ, এখনই তওবা করে ফিরে আসেন। আর আমরা সুদের সাথে জড়িত থাকবো না ইনশাআল্লাহ। কোনো জায়গায় যদি কানেকশন থাকে দ্রুত ভিত্তিতে ওটা বন্ধ করে দিব। আল্লাহ আমাদের তৌফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যে অবশিষ্ট অংশ আছে এটাকে তোমরা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। শোনো, আল্লাহ আপনাকে বলছে তুমি যদি মুমিন হও তাহলে সুদের যা বাকি আছে, এই সুদের যে হিসাব আছে এই হিসাবটা ছেড়ে দাও। তুমি যে মানুষকে সুদ দিয়ে রাখিস, এই লাভের অংশ ছেড়ে দাও, যতটুকু আসল এটা তুমি ফেরত নাও। এটা আল্লাহ মুমিনদেরকে বলতেছে। আল্লাহ বলছেন, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও তাহলে সুদের কারবার ছেড়ে দাও, আর তোমরা আসলটা গ্রহণ করতে পারো, এত কোনো সমস্যা নাই। এটা আল্লাহ সুন্দরভাবে বললেন সূরা বাকারার 275 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যদি মুমিন হও তাহলে সুদ ছেড়ে দাও। এখন আপনি ঘাটতে না, এ কথা এক কান্দে ঢুকলো আর এক কান্দে বের হয়ে গেল, মানে শুনেও না শোনার ভান। এখন আল্লাহ বলছেন শোনো, যদি না ছাড়ো, সুদ তো ভালোভাবে ছাড়তে বললাম, যদি তুমি সুদ না ছাড়ো তাহলে পরের লাইনটা লক্ষ্য করো, কি ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। শোনো, যদি তোমরা সুদ না ছাড়ো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। কোরআনের আয়াত। আল্লাহ বলছেন যদি সুদ না ছাড়ো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য কি নাও, তৈরি হয়ে নাও, প্রস্তুতি নাও। মনে করেন আপনি সুদখোর, এখন আপনাকে ভাবতে হবে যে একদিকে আল্লাহ এবং আল্লাহ রাসূল আছে যুদ্ধের মাঠে, আর আপনি আরেক দিকে আছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করবেন এই জন্য। নাউজুবিল্লাহ। কারণ আপনি কত ঘৃণিত একটা মানুষ, কত বড় পাপী একটা মানুষ যে আপনি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখনো অটুট রয়েছেন, প্রস্তুত রয়েছেন। অতএব সুদ থেকে যে কোনো মূল্যে ফিরে আসতে হবে, নতুবা পরকাল আপনার ক্ষতিগ্রস্ত হবে। এই কথাই ঠিক। যাদের সুদের সাথে লেনদেন আছে, কিস্তির সাথে লেনদেন আছে, ব্যাংক থেকে টাকা লোন নেওয়া আছে, অথবা জমি বন্ধকের সাথে জড়িত আছেন, আজকে 2025 সাল সময় শেষ। আজকে বাড়িতে গিয়ে তওবা করে, প্রয়োজনে মানুষের কাছে ধার করে, যে কোনো মূল্যে সুদের যত পথ আছে সব পথ বন্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত সুদ না ছাড়বেন ততক্ষণ পর্যন্ত কোটিবার তওবা করলেও আল্লাহ তওবা কবুল করবে না। আগে সুদ ছাড়া লাগবে, তারপরে তওবা। শহর থেকে এক বাবু আসছে গ্রাম ঘোরার জন্য, তাই হলো কাঁচা টয়লেটে তো কোনোদিন এই শহরের বাবু টয়লেট করে কি নাই, অভ্যাস নাই। তো একে দেখায় দিল টয়লেট হলো যে আমাদের বাড়ির পাশে কাঁচা টয়লেট, মানে এটা পাকা টয়লেট না, তোমাদের মতো অত টাইলস দেওয়া নাই, তোমাদের মতো অত সুন্দর অত্যাধুনিক সিস্টেম এই টয়লেটে নাই। চারিদিকে একটা চটের বস্তা দিয়ে ঘিরে নেওয়া আছে, উপরে একটা টিন দেওয়া আছে, আর নিচে কি আছে, টয়লেটের মল আছে। এই বাবু এই টয়লেটের ভিতরে ঢুকেছে, ঢুকে তো সিস্টেম বুঝতে পারেনি, একটু নাড়ানাড়ি করছে, একটু বুঝতে পারে নাই। সিস্টেম উলট পালট হওয়ার কারণে ও টয়লেট করবে কিসের, কি টয়লেটের এই কি বলো এটাকে, উপরকার এটাকে, হ্যাঁ স্ল্যাব, টয়লেটের স্ল্যাব ভেঙে টয়লেটের ভিতর পড়ে গেছে। কে পড়ে গেছে? শহরের বাবু। হতে পারে না, শহরের বাবু টয়লেটের ট্যাঙ্কির ভিতর পড়ে গেছে। এখন হাত বের করে দিয়েছে টয়লেটের ট্যাঙ্কির ভিতর থেকে, আর চিল্লাচ্ছে আর বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি তো টয়লেটের ভিতর পড়ে গেছি। বাড়ির মানুষ সব চলে গেছে, গিয়ে দেখতেছেন বাবু কোথায় পড়েছে, টয়লেটের ভিতর।
এখন বাবু উপর থেকে তাকে তোলার কথা না বলে বলতেছে কি, এই আমার হলো ব্যাগের ভিতরে ঢাকা শহরের সব থেকে বড় আতর আছে, যত আমার ব্যাগ থেকে তাড়াতাড়ি আতর নিয়ে আসো, আমি একটা আতর মাখবো। তো ওই বাবু টয়লেটের ভিতর থেকে যদি সারাদিন আতর মাখে, তো ওর গা থেকে কি সুগন্ধি আসবে না দুর্গন্ধ আসবে? তো পদ্ধতি কি, ওকে আগে টয়লেট থেকে উঠতে হবে, তারপরে গোসল করতে হবে, তারপরে সুগন্ধি ব্যবহার করতে হবে, তাই না? টয়লেটের ভিতর থেকে, পায়খানার ভিতর থেকে সারাদিন যদি গায়ে আতর মাখে, ওই আতরে কোনো কাজ হবে? হবে না। তো আপনি সুদের ভিতর ডুবে থেকে, ঘুষের ভিতর ডুবে থেকে, হারামের ভিতর ডুবে থেকে সারাদিন যদি তওবা করেন, আপনার তওবা কবুল হবে? হবে না। আগে টয়লেট থেকে বের হন, আগে সুদ ছাড়েন, আগে ঘুষ ছাড়েন, আগে দুর্নীতি ছাড়েন, আগে বেপরদা ছাড়েন, তারপরে খালেস অন্তরে তওবা করেন, তখন তওবা আল্লাহ কবুল করবে। পায়খানার ভিতরে বসে থেকে আপনি যতই আতর মাখেন না কেন, আপনার শরীর পাক পবিত্র হবে না। অতএব সুদের সাথে জড়িত থেকে সারাদিন আপনি তওবা করলে ওই তওবা কবুল হবে না, নামাজ পড়লে ওই নামাজ কবুল হবে না, যাকাত দিলে ওই যাকাত কবুল হবে না। আগে আপনাকে টয়লেট থেকে বের হতে হবে। কথা কি বুঝাতে পারলাম? কাজে প্রিয় উপস্থিতি, আপনি দুনিয়া বুঝলেন, পরকাল বুঝলেন না, তাহলে আপনি পরকালে ক্ষতিগ্রস্ত হবেন, এ ব্যাপারে আমি নিশ্চিত। শোনেন, এরপরও যদি সুদ না ছাড়েন, তাহলে সুদের সর্বশেষ কয়েকটি কথা। এক, সুদের সর্বশেষ ফলাফল হলো নিঃস্বতা। সুদের সর্বশেষ ফলাফল কি? নিঃস্বতা। যদিও মনে হচ্ছে 1 লাখ টাকায় মাস গেলে 20,000 টাকা বেশি পাচ্ছি, এটা থাকবে না। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। শুনে রাখো, আমি আল্লাহ দানকে বাড়িয়ে দিই আর সুদকে কমিয়ে দিই। আল্লাহ বলছেন, সুদকে আমি কি করে দিই? কমিয়ে দিই। আর দান করলে দানকে কি করে দিই? বাড়িয়ে দিই। 2 নম্বর কথা, সুদখোর ব্যক্তি হাজি হোক, শিক্ষক হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, খতিব হোক, এই সুদখোর ব্যক্তিকে কবরে রাখার পর কিয়ামত পর্যন্ত এর কবরে শাস্তি হবে। কবরে কি হবে? শাস্তি হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সুদখোর ব্যক্তি যখন কিয়ামতের মাঠে উঠবে, কি অবস্থায় উঠবে একটু তোমরা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সুদখোর ব্যক্তি যখন কিয়ামতের মাঠে উঠবে, তখন এমন ভাবে উঠবে মনে হবে যে শয়তান তাকে স্পর্শ করেছে, পাগল হয়ে গেছে। একজন পাগল যেমন সমাজে চলাফেরা করে, মাতলামের মতো করে, গাধার মতো করে, তো সুদখোর কিয়ামতের মাঠে এরকম মাতাল অবস্থায়, পাগলামি অবস্থায় উঠবে। একে দেখলে বোঝা যাবে যে টাটকা সুদখোর ছিল দুনিয়াতে। নাউজুবিল্লাহ। তাহলে সুদখোর দুনিয়াতে ধ্বংস হবে, কবরে শাস্তি হবে, কিয়ামতের মাঠে পাগল হিসেবে উঠবে। আর 4 নম্বর ফলাফল, সুদখোরের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রাখিছে। আল্লাহ বলছেন, ওয়ামান আতা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। শুনো, এত বক্তব্য দেওয়ার পর, এত আলোচনা করার পর, এত কোরআন হাদিস বলার পরেও যদি তোমরা সুদ ছাড়তে না পারো, ওই সুদ নামক পায়খানার ট্যাঙ্কিতে পড়ে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ফাইসালাতে জাহান্নাম সেট করে দিব, আর ওই জাহান্নামে তোমাদেরকে চিরকাল থাকতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে সুদের সর্বশেষ ফলাফল কি? জাহান্নাম। এখন যারা সুদ খান, যদি জান্নাতে যেতে চান তাহলে সুদ ছাড়া লাগবে। আর যদি মনে করেন যে গুলে মালে যায় যতদিন, তাহলে শ্বাস বন্ধ হবে, কবরের পিটন খাবেন, কিয়ামতের মাঠেও পিটন আছে, তারপর সর্বশেষ জাহান্নামের শাস্তি তো আপনার জন্য আছে। আপনি দেখতে যতই সুন্দর হন না কেন, আপনার দাড়ি যতই ভালো হোক না কেন, এর নাম শরীয়ত। এ কথাই ঠিক। শরীয়তের গতিতে আপনাকে চলতে হবে, আপনার গতিতে শরীয়ত চলবে না।